পৃথিবীতে এমন কিছু বিমান আছে যেগুলো নর্মাল সাইজের। পৃথিবীতে এমনও কিছু বিমান আছে যেগুলো দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই যে বিমান দেখতে পাচ্ছেন, এটা হেলিকপ্টার বহন করার জন্য তৈরি করা হয়েছে। আর এই যে বিরাট বড় বিমান দেখতে পাচ্ছেন, এটা মহাকাশে রকেট পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন সমস্ত বিশাল বড় বড় বিমান দেখাতে, যেগুলো দেখার পর আপনি চিন্তা করতে পারবেন না যে আমাদের পৃথিবীতে মানুষ কত কিনা তৈরি করেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, এয়ারবাস বেলুগা এক্সেল। 10 নম্বরে রয়েছে এয়ারবাস বেলুগা এক্সেল। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেখতে বিমানগুলোর একটি। এর বিশাল গোলাকার শরীরের কারণে একে অনেকে উড়ন্ত তিমি বলে ডাকে। এর মাথা দেখতে তিমি মাছের মতন হলেও এই বিমানটি বিশেষ কাজের জন্য বানানো হয়েছে। ইউরোপের বিভিন্ন কারখানার বড় বড় অংশগুলো এই বিমানের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। যত বড় যন্ত্রাংশ হোক না কেন, এই বিশাল কার্গো কেবিনে তা সহজে বহন করা যায়, যেটা সাধারণ কার্গো বিমানের পক্ষে কখনোই সম্ভব নয়। এই বিমানের দৈর্ঘ্য 63 মিটার, ডানা 60 মিটার এবং সর্বোচ্চ 2700 টন পর্যন্ত ওজন নিতে পারে। বেলুগা এক্সেল মূলত এয়ারবাসের বিমান তৈরি করার কাজে ব্যবহার করা হয়। ইউরোপে বিভিন্ন কারখানার তৈরি বড় বড় বিমানের অংশ এই বিমানটির মাধ্যমে এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। বেলুগা এক্সেল দেখতে যতটা সুন্দর বা আকর্ষণীয়, তার থেকে এটি অনেক বেশি পাওয়ারফুল। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি খুবই সহজেই বড় বড় বিমানের যন্ত্রাংশ এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করতে পারে। নাম্বার 9, বোয়িং 777-300IR। এটি বড় যাত্রীবাহী একটা বিমান। এটি মূলত ব্যবহার করা হয় একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে ভ্রমণকে সহজ এবং আরামদায়ক করার জন্য। প্রায় 74 মিটার লম্বা এবং 351 টনের বেশি ওজন নিয়ে এই বিশাল বিমানটিকে সত্যি আকাশের দানব বলা যায়। সবচাইতে মজার বিষয় হলো যে এই বিমানটি একসঙ্গে 396 জন মানুষ নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যেতে পারে। মানে আকাশে যেন একটা উড়ন্ত বাস। তাই আন্তর্জাতিক ফ্লাইটের এয়ারলাইনগুলো চোখ বন্ধ করে এই বিমানের উপর ভরসা করে। এই বিমানের আসল পর কিন্তু লুকিয়ে আছে এর ইঞ্জিনে। নাম GI-90 টার্বোফ্যান ইঞ্জিন। এটা এতটাই বড় যে সামনে দাঁড়ালে মনে হবে যে একটা ছোট্ট ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী জেট ইঞ্জিনগুলোর মধ্যে একটি। এর ইঞ্জিনটি বিশাল বিমানটিকে হাজার হাজার কিলোমিটারের পথ খুবই সহজে পাড়ি দেওয়ায়, যার কারণে এই বিশাল বিমান অনায়াসে মহাসাগরও পাড়ি দিতে পারে। 2003 সালে প্রথমবারের মতন আকাশে উড়ে বোয়িং 777-300IR এটা খুবই দ্রুত নিজের দক্ষতাকে প্রমাণ করে ফেলে। বর্তমানে এই মডেলের বিমানগুলো সবচেয়ে আধুনিক এবং ক্লাসিক মনে করা হয়। নাম্বার 8, অ্যান্তলভ AN-124 রুসলান। সোভিয়েত যুগে তৈরি এই বিশাল শক্তিশালী কার্গো বিমানের দৈর্ঘ্য প্রায় 69 মিটার। এর ডানার বিস্তার প্রায় 73 মিটার। মানে আকাশে যেন একটা বিশাল দানব উড়ছে। আর অবাক করার বিষয় হলো, এই বিশাল বিমানটি 450 টন ওজন নিয়ে অনায়াসে আকাশে উঠতে পারে। কিন্তু আসল মজা হলো এর কার্গো পাওয়ার। সামরিক ট্যাঙ্ক, অন্যান্য বিমান, এমনকি বিশাল যন্ত্রপাতিও সহজে বহন করতে পারে এই বিমান। যে জিনিসগুলো সাধারণভাবে সরানো প্রায় অসম্ভব, সেগুলো এটা নিয়ে যেতে পারে খুবই সহজে। 1982 সালে সর্বপ্রথম আকাশে উড়েই যেন সবাই বুঝে গিয়েছিল এই বিমানটি শুধুমাত্র উড়তে আসেনি, কার্গো দুনিয়ায় রাজত্ব করতে এসেছে। খুবই অল্প সময়ের মধ্যে এটি হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কার্গো বিমান। একটা বিরাট বড় ট্রেন যত পরিমাণ মাল বহন করতে পারে, এই বিমান একাই সেই পরিমাণ মাল বহন করতে পারে। এই বিমানের সামনে একটা বিশেষ দরজা আছে, যাকে নোজ লোডিং র্যাম্প বলা হয়। এই দরজাটি সামনের দিকে উপরে উঠে যায়, তাই বড় বড় জিনিস সরাসরি বিমানের সামনে দিয়ে ভেতরে ঢোকানো যায়। অবিশ্বাস্য হলেও সত্যি, 40 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই বিমান আজও পুরো পৃথিবী জুড়ে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 7, লকহিড C-5 সুপার গ্যালাক্সি। এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বিমান।
মার্কিন বিমান বাহিনী বিভিন্ন কাজের ক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করা হয়। এটি প্রায় 135 টন পর্যন্ত ভারী কার্গো বহন করতে পারে। এটি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড় বড় সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছে যেতে পারে। এই বিমানের সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এটি প্রায় যে কোনো বিশাল জিনিস বহন করতে পারে, যেমন বড় যুদ্ধজাহাজ, বড় হেলিকপ্টার, এমনকি বিশাল সমস্ত সামরিক যন্ত্রপাতি। এই সব কিছু এই বিমানটা অনায়াসে নিজের পেটের ভেতর তুলে নিতে পারে। আর মজার ব্যাপারটা হলো, এই বিমানের সামনে এবং পেছনে দুটি লোডিং র্যাম্প রয়েছে। এর ফলে কার্গো একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের করতে পারা যায়। 1960-এর দশকের দিকে এটি প্রথমবার আকাশে উড়েছিল, আর বর্তমানে এটি এখন পর্যন্ত আকাশে উড়ে চলেছে। নাম্বার 6, বোয়িং 7478। 6 নম্বরে রয়েছে আকাশের রানী, দ্য কুইন অব দ্য স্কাই। এর আধুনিক এবং সবচেয়ে শক্তিশালী সংস্করণ প্রায় 76 মিটার লম্বা। এই বিমানটি উড্ডয়নের সময় প্রায় 447 টন ওজন নিয়ে আকাশে উঠতে পারে। এই কারণে এটি পুরো পৃথিবীর 747 সিরিজে সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত বিমান। এর সামনে কুজের মতন দ্বিতীয় তলার ডিজাইনের কারণে এটিকে খুবই সহজে চেনা যায়। নাম্বার 5, এয়ারবাস A380-800। এটি এমন একটা বিমান যা আকাশে উড়লে সবাই তাকিয়ে থাকে। এই যাত্রীবাহী বিমানের 2টা ফ্লোর রয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 75 মিটার, ডানা প্রায় 80 মিটার। ওড়ার সময় এই বিশাল বিমানের ওজন প্রায় 560 টন পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আসল চমক লুকিয়ে আছে এর ভেতরে। যদি সমস্ত সিট ইকোনমি হয়, তাহলে এতে প্রায় 800 জনের বেশি যাত্রী একসঙ্গে ভ্রমণ করতে পারে। এই A380 ভ্রমণের মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া নয়, এটা যেন আকাশে উড়তে একটা বিলাসবহুল হোটেলের অভিজ্ঞতা দেয়। যদিও এয়ারবাস 2021 সালে A380 উৎপাদন বন্ধ করে দিয়েছিল, তবু এই আকাশের দানব এখনও এমিরেটসের মতন এয়ারলাইন খুবই ব্যবহার করে চলেছে। নাম্বার 4, ক্যাসপিয়ান সি মনস্টার। এখন আমরা পৌঁছে গেছি সত্যি একটা অবিশ্বাস্য যন্ত্রের কাছে, ক্যাসপিয়ান সি মনস্টার। সোভিয়েত ইউনিয়নের তৈরি এই বিশাল যানের আসল নাম ছিল লুন ক্লাস অ্যারোনকপ্লেন। এটি পুরোপুরি বিমানও নয়, আবার জাহাজও নয়, বরং দুইটির মাঝামাঝি এক অদ্ভুত কিন্তু শক্তিশালী প্রযুক্তি। এর দৈর্ঘ্য ছিল 92 মিটার এবং ডানার বিস্তার 37.6 মিটার। গ্রাউন্ড এফের প্রযুক্তি ব্যবহার করে এটি ভয়ঙ্কর গতিতে ছুটতে পারে। এর সামনের অংশে লাগানো ছিল 8টি বিশাল জেট ইঞ্জিন। এটি শুধুমাত্র দ্রুতগতির নয়, এটি বহন করতে পারত ভারী অস্ত্র ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তখন ধারণা করা হতো ভবিষ্যতে যুদ্ধের জন্য এই ধরনের যান খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও শেষ পর্যন্ত এটি ব্যাপক উৎপাদন করা যায়নি, তবু ক্যাসপিয়ান সি মনস্টার আজও রয়ে গেছে ঠান্ডা যুদ্ধের সহকারী সাহসী প্রযুক্তি এবং উদ্ভাবনার একটা অসাধারণ উদাহরণ হিসাবে। নাম্বার 3, হিউজ H4 হারকিউলিস। এটিকে সবাই স্পুজগুজ নামে বেশি চেনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর খুবই সংকট ছিল, তাই এই বিশাল উড়ন্ত নৌকাটি প্রায় পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, যা একে ইতিহাসে সবচাইতে অদ্ভুত ও সাহসী বিমান প্রকল্পগুলোর মধ্যে একটি বানিয়েছে। এর দৈর্ঘ্য ছিল প্রায় 66.7 মিটার, ডানার বিস্তার ছিল 98 মিটার। বহু দশক ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় উইং স্প্যানওয়ালা বিমান। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিশাল বিমানটি মাত্র একবারই উড়েছিল 1947 সালে, আর এটি প্রায় 11 মিনিটের জন্য আকাশে উড়েছিল। কিন্তু সেই 11 মিনিটই কিন্তু এটিকে ইতিহাসে সবচাইতে কিংবদন্তি বানিয়ে ফেলেছে। এই বিমানটি মূলত তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য। নাম্বার 2, স্ট্র্যাটো লঞ্চ রেক। আধুনিক যুগের এটা সত্যিকারের একটা আকাশের দৈত্য। এটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় উইং স্প্যানের বিমান। এর ডানার বিস্তার প্রায় 117 মিটার, যা একটা ফুটবল মাঠের থেকেও বড়। দুইটি বিমানকে পাশাপাশি রেখে মাঝখানে একটা বিশাল ডানা জোড়া দিয়ে তৈরি করা হয়েছে এটিকে। এটি তৈরি করা হয়েছে আকাশ থেকে রকেট মহাকাশে উৎক্ষেপণ করার জন্য। এর সর্বোচ্চ টেক অফের ওজন প্রায় 590 টন এবং এর দৈর্ঘ্য প্রায় 73 মিটার।
এটি অ্যারোস্পেস প্রযুক্তির একটা দারুণ উৎসাহী উদ্ভাবনা। এর বিশেষ ডিজাইনের কারণে বিশাল ডানার মাঝখানে নিচে একটা বড় রকেট বহন করা যায়। তারপর বিমানটি যখন অনেক উঁচুতে চলে যায়, সেখান থেকে রকেটটিকে আকাশে ছোড়া হয়। এর ফলে মাটি থেকে রকেট লঞ্চের তুলনায় খরচ অনেক কম হয়ে যায় এবং পুরো প্রক্রিয়াটাও অনেক সহজ হয়ে যায়। এই বিশাল বিমানটি সর্বপ্রথম আকাশে উড়েছিল 2019 সালে, আর বর্তমানে এটি এখনো ব্যবহার করা চলছে। নাম্বার 1, অ্যানতেলোপ AN-225 মারিয়ান। অবশেষে রয়েছে বিমানের জগতে পৃথিবীর রাজা অ্যানতেলোপ AN-225। এটি হলো মানুষের তৈরি ইতিহাসে সবচেয়ে বড় বিমান। ইউক্রেনের তৈরি এই বিশাল দানবের দৈর্ঘ্য ছিল 84 মিটার, ডানার বিস্তার 88 মিটার, আর সর্বোচ্চ টেকঅফের ওজন ছিল অবিশ্বাস্যভাবে 640 টন। শুরুতে এটি তৈরি করা হয়েছিল সোভিয়েত স্পেস শাটল বহন করার জন্য, কিন্তু পরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেভি কার্গো বিমান। AN-225 এমন সমস্ত জিনিস বহন করতে পারত যা অন্য কোনো বিমান পারত না, যেমন বিশাল টারবাইন, এমনকি আরেকটি বিমান পর্যন্ত। এর 6টি শক্তিশালী ইঞ্জিন এবং 32টি চাকা এটিকে বানিয়ে ফেলেছিল প্রকৌশলের একটা অবিশ্বাস্য বিষয়। কিন্তু দুঃখজনকভাবে 2022 সালে এই বিশাল বিমানটি ধ্বংস হয়ে যায়। তবু AN-225 আজও মানুষের স্বপ্ন, উদ্ভাবনা আর অসম্ভবকে সম্ভব করার সাহসী প্রতীক। এটি শুধুমাত্র একটা বিমান ছিল না, এটি ছিল একটা রাজা যা ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে।